إذا عملت سيئة فاعمل بذنبها حسنة السر والعلانية. قال زدني يا رسول الله. قال استحيي من الله كما تستحيي من صالح جيرانك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামা, হুফাজ ও হুজ্জাজে কেরাম, সমাবেত চৈতল ২ নম্বর চরপাড়া এবং তৎসংলগ্ন আশপাশ এলাকা থেকে আগত বিভিন্ন বয়সের সুধী শ্রোতা মণ্ডলী, আড়ালে অবস্থিতা মা ও বোনেরা, ঈশান নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত বেশ যোগ্যতা সম্পন্ন কয়েকজন বক্তার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আমরা শুনেছি। আমার পরপরই আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুফতি সাহেব আমন্ত্রিত আছেন। আল্লাহ যদি রাজি থাকেন সময় মতো তার কাছ থেকেও কিছু কথা আমাদের শুনতে হবে। ইসলামী ধর্মসভা মুসলিম মহল্লাগুলোতে যা আয়োজন হয় তার মূলত লক্ষ্য থাকে যে মুসলিম সমাজকে ইসলাম সম্পর্কে আরো সজাগ এবং সচেতন করা। যারা অমুসলিম, যারা দিন হারা, যারা নাস্তিক, সেই ধরনের মানুষকে এই ধরনের সভা থেকে ডাক দেওয়া হয় না। এখানে শুধুমাত্র ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, তাদেরকে বোঝানো হয় ধর্মটা পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলার জন্য। আর আমাদের একটা দোষ হলো ধর্মের প্রতি ভক্তি আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, ধর্মের জন্য অর্থ দেয়, রক্ত দেয়, প্রয়োজনে জীবনও দেবে, কিন্তু ধর্ম বোঝার চেষ্টা করে না। এটা হলো বাঙালির সবচেয়ে মাইনাস। কিছু কিছু জিনিস এমন আছে যা কোনো মতেই মেনে নেওয়া যায় না, কিন্তু প্রচলিত হয়ে আছে, চলছে, চলুক। তার ভিতরে একটা বলা যেতে পারে রোজার ঈদ, বকরা ঈদ আর জানাজা নামাজের নিয়ত বলে দেওয়া। আচ্ছা, এর কোনো মানে আছে? আপনি নামাজ পড়বেন, আমি নিয়ত বলে দেব, তার মানে একজনের গালে দাঁতনি বলে পয়সা আরেকজন চিপকে দেবে, আরেকজন খাবে, কন্টিম হয়? কিন্তু সেই নুহু নবীর জমানেতে চলে আসতেছে বলেই দিতে হবে, না বললে খুন খারাপ হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি এটার যদি কোনো কাজে লাগতো, আমি বলে 1 বার না 10 বার বলা হোক, কিন্তু কি কাজে লাগবে? আমরা যেটা মুখে পড়ি, নাওয়াইতুয়ান ওয়াদ্দিআ আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িত, এই কথাগুলো আরবিতে বা বাংলায় মুখে বলা মুস্তাহাব। কেউ যদি কিচ্ছু না বলে এসেই যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, তার জানাজা হবে, তার ঈদ হবে। নিয়ত
কিন্তু যে কথাটা মুখে না বললেও নামাজের কোনো ক্ষতি হয় না, সেই কথাটা বলে দিয়ে আম জনসাধারণ এরা ভাবে আমরা যেটা জানি না সেটা তো হুজুর বলে দেছে, তাইলে আমার নামাজের আর কোনো অসুবিধা হচ্ছে না, নামাজ হচ্ছে। আচ্ছা, জানাজার প্রথমে সানা পড়া, তারপর দরুদ, তারপরে দোয়া। যে লোকটা দুলাইন নিয়ত জানে না সে কি ভেতরে দোয়া জানে? তো নিয়তটা যদি বলে দিতে হয় তা ভেতরের দোয়াগুলো তো বলে দিতে হবে। কিন্তু এই জিনিসগুলো অনেক দিন ধরে হয়ে আসছে, তো কোনো মতে লাইন করা যাচ্ছে না। অনেক বলে কয়ে বরের হাত থেকে জাতিটা কেড়ে নেওয়া গেছে, বলে সে জাতি এখন আছে এখনো? এবার যদি আমি বলি কাওরা, ওই বলবেন ওর ছেলে আবার হওয়া করবেন, বলেন ওই দেখো ভাষা খারাপ কেনা। 1400 বছর ধরে ইসলাম প্রচার হওয়ার পর এখনো যদি মুসলমান জাতি হাতে করে বিয়ে করতে যায় তা সে কাওরা ছাড়া অন্য কিছু। এর ভেতরেও এমন পার্টি আছে জাতি হাতে করে গেল, লজ্জা এক্ষুনি কিছু বলতে পারতেছে না। ইসলাম ধর্মের প্রতি ভক্তি, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা ঘাটতি নেই, ভালোই আছে। ঘাটতি শুধু একটাই, ইসলাম ধর্মটা একটু বুঝপাড় করা, একটু বুঝপাড় করে নাও। সেই জায়গায় দাঁড়িয়ে নামাজের নিয়তটা বলার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হলো নামাজের দোয়া পড়া। জানাজার ভিতরে যে দোয়াগুলো হয় কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। ইমরান যখন ওয়াজ করছিল পাঁচু মোল্লা, শুক্র মোল্লা, আমার খুব ভালো লাগছিল। আমি দেখছি একটু দেখ, পরে শুধু একটু মনে হচ্ছে যে ফোন করে বলে দেয় যে পড়া মোল্লার কথা একটু বলে দাও। শুক্র মোল্লা, পাঁচু মোল্লা সব তো চিত মোল্লা হয়ে যাবে যদি পড়া মোল্লা না থাকে। বলেন, যদি পড়াশুনো না জানে তাহলে নামাজই হবে না, হ্যাঁটু বড় হয় সারা। নামাজে আমরা কবরে মাটি দেই, তাও সে একজন বলে দিতে হবে, না দিলে কবরে মাটি চাপা দিতে পারবে না। আর এই ছেলে পিলে না, গল্পটা বলে নেই, বুড়ো বয়স একটা লোক কিসি কি করে শাওরাটা বে করে ফেলেছে। বে করলে সতীন ঘরে ঢুকেছে। এখন আল্লাহ ওর একটা ছেলে দিয়েছে, আর আগে গিয়ে দেখে সতীনের তারও একটা ছেলে হয়েছে। এখন সে নিজের ছেলেটা বাদ দে, সব সময় সতীনের ছেলেটা নিয়ে ছোট বউ বড় বউ ছেলেটার বিরাট যত্ন করে। তা সারা গ্রামের লোক বলে তোরা তো বলিস সতীনীর ঘর, দেখে আগে অমুক লোক দুটো বউ নিয়ে ঘর করতেছে, ছোট বউটা কি যত্ন করে, বড় বউটার ছেলে সচরাচর দেখা যায় না। আর ও নিজের ছেলে কাদা মাটি ধুলো মেখে বেড়াচ্ছে, সেদিক খেয়াল নেই, কিন্তু বড় বড় ছেলের কোলেতে লাভায় না। তার লোকে বলে তা তোর ছেলেটা যত্ন কর, দেখে সংসারটা না বড় বউর, সংসারটা ওর, আমি উরির মশারি মশার ঢুকে পড়ি, এ সংসার তো আমার না, ওর সংসার, আমি এসে গেছি, তোর একটু যত্ন খাতির না করলে হয়, ও আমার বড় বউ হয়, এদিক সেদিক করে বোঝায়। কিন্তু গ্রামের কিছু লোকের চোখে পড়ে গেছে যে এর পেছনে কোনো রহস্য আছে,
এত যত্ন তো নিজের ছেলের খাওয়া হচ্ছে না, সতীনীর ছেলের খাওয়ানে ব্যস্ত। নিজের ছেলে ঘুমাচ্ছে না, কিনতেছে, সতীনীর ছেলের ঘুম পাড়াচ্ছে। এখন সেই ছেলে হতে হতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ছেলে কোলেতে ফেলে না। ওই সবার ঘুমির তুললি কোলে করে নি, খাওয়া দাওয়া রান্না খানা সব ওই কোলে কোলে। খুব গোপন করে একজন জিজ্ঞেস করছে, বউ তোর একটা কথা বলবো তো? বল। বলছে, তুই সতীনীর ছেলের এত যত্ন করিস কেন? তাহলে কার সঙ্গে বলবো না তো? বলছে না। বলছে অ্যাকচুয়াল আমার শহরের 10 বিঘে জমি আছে, আর 10 বিঘে জমি আমার কচির বাপ পাবে। আর এই 10 বিঘে জমি ভাগ করলে এরা 2 ভাই 5 বিঘে করে 5 বিঘে পাবে। সতীনীর ছেলের আমি যত্ন করে করে কোলে কোলে করে রেখে রেখে ওরে যা অলস করে দিচ্ছি, ও হারামি জীবনে খেটে খাইতে পারবে না। আর বাপের জমি 5 বিঘে ভাগ নেবে, আর ওই জমি ও তো চাষ করতে পারবে না। আমার ছেলে চাষ করে করে জমি জায়গা বাড়াবে, ও তো জীবনে মাঠে লাগতে পারবে না। বলে ওরে আমি কোলে রেখে রেখে পুরো পঙ্গু করে ফেলেছি একদম। ও জীবনে হাঁটতেও পারবে না, দৌড়তেও পারবে না। বুঝতে পারেন? তা আমরা মোটামুটি আঙ্গার সতীনগুলোরে কোলে করে রেখে রেখে রোজার সময় নিয়ত বলে দেওয়া হলো, ইফতারের সময় নিয়ত বলে দাও, কবরে মাটি দিতে যাবে নিয়ত বলে দাও, বেও হয়ে গেল বলে দিতে হবে, উঠে একটু সালাম মারাও, সব হুজুররা বলে দেবে, তারপর ওরা করবে। এ বলো আপনাদের উপকার করতেছে, বলো আসলে মাস দিচ্ছে, বলো কিছু যাচ্ছে মাথায়? জীবনে ওরা খেটে খেতে পারবে, জানে হুজুর বলে দেবে। আর এই হুজুর বলে দিচ্ছে বলেই তো এরা জীবনে পড়ার প্রয়োজন মনে করে না। ও যেটা দরকার হুজুর বলে দেবে। এই করে করে আমার দৃষ্টিতে সর্বনাশ হয়ে যাচ্ছে। একদম আইন করে বন্ধ করা উচিত। যার ধর্ম তার করতে হবে, যার ধর্ম তার করতে হবে। কত সুন্দর একটা কথা। কবরে 1 মুঠো মাটি নিয়ে বললাম মিনহা খালাকনাকুম, বলে 1 মুঠো মাটি দিয়ে দিলাম। আবার 1 মুঠো মাটি ধরে অফিহা নুঈদুকুম, আবার 1 মুঠো মাটি নিয়ে বললাম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেমন নিজে পড়বো, নিজে একটু বুঝবো, কবরে কবরে মাটি দিয়ে আমার একটু আনন্দ হবে যে না আমি আমার ভাইয়ের কবরে মাটি দিতে পেরেছি। আর আমাদের সবাই আমাদেরই কবর টবরে যা হয় না, ও ফেদা একটাও 2-4টে লোকের হয়। কবরের ধারে পাশে থেকে ও তো যায় না, গেলি যদি আবার টেনে যদি ওরা আবার সুপ গেলায়, ওখানে কবর দিচ্ছে, আর এখানে সব মরে, কেউ লুঙ্গির কোসরে, কেউ জামার কোসরে, কেউ একটা ডেক্সি টেক্সি ধরলো, পরে অতি দিয়ে দিলাম। আমি বলি খালু, তা তুমি তো কবরে মাটি দাওনি, তুমি তো মাটি ডেক্সি দিয়ে দিল, বেকার। যারা মাটি পড়ে ডেক্সিতে দিয়েছে, ওই মাটি একটাও কবরে দেওয়া সওয়াব হবে না। কল্লা কেটে দেবো যদি কেউ প্রমাণ করাতে পারে। সওয়াব পেতে গেলে মাটি নিজে নিয়ে পড়ে নিজে হাতে কবরে দিতে হবে, তবে সেটা কবরে মাটি দেওয়া হবে। আর এরা যাচ্ছে কোসরে মাটি দিচ্ছে, ডেক্সিতে মাটি দিচ্ছে, আর বাড়ি গিয়ে গিন্নি জিজ্ঞেস করে বলে বেয়ের কবরে মাটি দিয়ে দিলাম। আপনার মিথ্যে কথা বলে আর একটা কথা হলো, মাটি তো বের কবরে দেয়নি, বের ডেক্সিতে দিয়েছে। ভিতরে বসেন, জায়গা বসেন। এই ব্যাপারগুলো, আচ্ছা কবরে কেউ মাটি দিচ্ছে, দেখ আমি একটু দোয়া করি, দাঁড়াও, এখনো মাটি দেওয়া হয়নি। আরে তা তোরা কি সেই এসা রক্তমন্ত দেবী মাটি? যতক্ষণ কবরের মাটি দেওয়া শেষ না হবে ততক্ষণ দোয়া করতে দেবে না। কোনো মানে আছে? কবরে লাশটা শোয়ানো হলো, ওরা মাটি দেখ, 5-6 জন তারা মাটি দেখ, আমরা একটু দোয়া করি, বলতে হবে না।
কেন হবে না? কেন হবে না তার কোনো উত্তর নেই। তো আমি একটা উত্তর পেয়েছি। উত্তর হলে এই, মাঝে মাঝে আবার এরকম হয়, এ দেখো পরে ফিনিশিং করুক, একটু কবরটা ছেড়ে দাও, আমরা একটু দোয়া করে নেই। এরকম একটা হয় না? হয় না যে কবরটা একটু ছেড়ে দাও, তার মানে তোমরা কবর না ছাড়লি মন কান নাকি ঢুকতে পাইতেছ না ওর ভেতরে, আর ওদিকে মন কান নাকি যেই ঢুকবে, আর এদিকেও আমরা তখন হাত তুলে আউমাউ করবো, বুঝতে পারেন? ওদিকে ও যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, আমরাও তখন আউমাউ করে বলে আল্লাহ তুমি একটু থেকে দাও। এই জন্যই কবর ছেড়ে দে, তাই হাত তোলে। এটা আমার অনুমান বলছে, তাই অন্য কোনো কারণে আমি খুঁজে পাচ্ছি না। ওই হাদিসে আছে যে কবর দেওয়ার পর 40 কদম যেতে না যেতেই ফারিস্তারা ওই কবরে প্রবেশ করে। সেইটা যে দোয়াটা তখনই হবে, আমরাও কবর ছেড়ে বেরিয়ে আসবো, ফেরেশতাও যাবে, সেই তর্কে আমার দোয়া শুরু হবে। তাহলে একেবারে কুইক অ্যাকশন হবে, অ্যালোপ্যাথিক ডোজের মতন, ট্যাবলেট দিলেই ব্যথা উঠবে। আচ্ছা, এটা কোনো কাজের কথা হলো? মাটি 5টা লোকে দেখছে, দেখ এতটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এই টানা রোদি, কখনো একটু ছায়া হয়, কখনো বুড়ো মানুষ। বহু জায়গায় আমি দেখেছি জানা যায় দাঁড়িয়ে কথা বলতে বলতে বা কবর দিয়ে অপেক্ষা করতে করতে দুটাটা বুড়ো পড়ে যায়। আবার এই ব্যামগা যদি একটু বসতে বলি, তাহলে তো হুজুর কবরস্থানে বসা যায় না। আমাদের সমুদ্রে বসা যায় না, তো শোয়া যায়? গুটি এখানে বসো একটু দয়া করে, ঠিক কেঁপতেছ বলো, হাতে একটা লাঠি নে ধরে কেঁপতেছ, বসবে না। বলতে না কবরস্থানে বসতিনি, আমি বসতিনি, সুতি আছে, ছুটি এখানে শোতো। আচ্ছা, এটা এমনি টুকটুক করে হাঁটলি বলে এক যদি হাঁটা যায়, কিন্তু এরম এরম বুড়ো মানুষের পক্ষে হাঁটাচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে থাকা কিন্তু বেশি কষ্ট। খেয়াল করতে দেখেছেন? টুকটুক করে হাঁটলি সে একটা যুগ, কিন্তু বেশিক্ষণ এক জায়গায় দাঁড়ালে পড়ে যাওয়ার ভয় আছে। কবরস্থানে যতক্ষণ লাশ কবরে রাখা না হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়ানো বসাটা বেয়াদবি। লাশ শোয়ানো হয়ে গেলে তখন কষ্ট হলে, বয়স্ক মানুষ হলে বসাটা মোটেই বেয়াদবি না, মোটেও বেয়াদবি না। দু চারজন ওরা কবর দিক, আমরা এদিকে দোয়া করি, সময়টা তো বাঁচল, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু কবর দেওয়াকালীন দোয়া চলবে না, বহুদিন ধরে চলে এসতেছে। তার মানে সেই অবশ্যের কালী পুজোর রাত্রেবেলা রুটি ওর গোশ খাওয়াবে না, বহুদিন ধরে খাচ্ছে, এক্ষুনি ছাড়া যায় বলে দিন, অনেক দিন ধরে খাচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা তো কবরে মাটি দেওয়ার কোনো দোয়া নয়। দোয়া সেই কথাগুলোকে দোয়া বলা হয় যেগুলোর মধ্য দিয়ে আমার আল্লাহকে ডাকি, কিংবা আল্লাহর কাছে কোনো কিছু আমরা নাজাত চাই, সেইগুলোই তো দোয়া কিংবা মোনাজাত। আসলে আমরা হাতে মাটি নিয়ে যে কলমাটা পড়ি, যে বাক্যটা পড়ি, ওটা তো আমার আল্লাহ পাকের কালাম। মিনহা খালাকনাকুম, ও বান্দা, এই মাটি দিয়ে তোমাদের তৈরি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে দাফন করা হচ্ছে। এই মাটির ভিতর থেকে আবার তোমাকে হাসরের মহামাঠ ময়দানে দ্বিতীয়বারের জন্য আবার তোমাকে দাঁড় করানো হবে। যদি এই দোয়াটা নিজে পড়ে নিজে বুঝে হাতে মাটি নিয়ে মনে হলো এই মাটিতেই আমাদের সৃষ্টি করা, আর এই মাটির ভিতরেই আমাকে আবার দাফন করা হচ্ছে, আর এই মাটির ভিতর থেকেই আবার একদিন আমাদেরকে তোলা হবে। আমি পড়বো, আমি বুঝবো, দোয়াটা আমার জবান দিয়ে পড়বে, দোয়ার গভীরতাটা আমার অন্তর উপলব্ধি করবে, তবে তো কবরে মাটি দিয়ে সওয়াব আর কবরে মাটি দেওয়ার সার্থকতা। শুধু একবার হাতে মাটি নিয়ে পড়লো, পড়ো মিনা খালাকনাকুম, আবার হাতে হাতে পাইল করে নিল,
হাতে একটা তিনটে দলা করলে আবার বেশ ট্যাবলেট পানা করলে কাজ নেই তো, হাতে মাটি নেবে পাক দিতে ট্যাবলেট পানা করে করে প্রথমে একটা নে বললো মিনা খালাকনাকুম, তারপর আবার তেমন বললো ফিহা নুঈদুকুম, তারপর আর একটা বললো আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে তিনবার মাটি বাঁ হাতে নে ডান হাতে বা ডান হাত নে বাঁ হাতে জুপ করে দিয়ে কবরে দিলে, কবরে কবর দিলে, তাহলে তিনবার দেওয়া হলো না একবার দেওয়া হলো? তুই যা তিনবার দিছিস ডান হাতে বাঁ হাত দিয়ে দিছিস, তুই তো তিনবার কবরে দিস নি ভাই। বাঁ হাতে ডান হাতে তিনবার দিছিস, কবরে দিচ্ছে তো একবার, তাও তো ও দিচ্ছে না, ওর ভাড়া করা পিয়ন লেতাই দিচ্ছে। আচ্ছা এটা নাই গেল, তা আমরা তো সবাই এক মুঠো করে দিয়ে আসলাম, তো কবরে টোটাল কবর দিতে যদি 50 জুড়ি মাটি লাগে, তা হাতে কজ্জা দিয়েছি, ওতে হার্ডলি কত জুড়ি হবে? 3 জুড়ি হোক। হ্যাঁ, তাহলে 47 ঝুড়ি যে কোদাল দিয়ে টেনে দেয়, ওগুলো কি দোয়া পড়ে দেয়? ওই মিনা খালাক নকম পড়ে? তাই কি মানুষ কবর দিচ্ছে নাকি গরু কবর দিচ্ছে? ওগুলো দোয়া পড়া লাগবে না? ওই 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 আয়াতটা পড়া লাগবে না? হ্যাঁ, প্রত্যেক কোদালে কোদাল হোক আর বেলচা হোক, মিনাহা খালাকনাকুম পড়ো আর কোদালটা চালাও। আমরা যা মাটি দিচ্ছি দোয়া ফেদা হচ্ছে না, কারণ মাটি দিতে গেলে যদি 50 ঝুড়ি লাগে, তো 3 ঝুড়ি দিচ্ছি আয়াত পড়ে, আর বাকি 47 ঝুড়ি পাই করে হারে দেওয়া হচ্ছে। তাহলে তো মানুষ কবর দেওয়া হলো, তো গরু কবর দেওয়া ভালো হচ্ছে। আর যারা আবার কবর খোঁড়ে না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বেশিরভাগ কবর খোঁড়া লোক আমার নামাজ পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কিরকম একটা ব্যাপার থেকে জানি, আপনাদের গ্রামে কি আমি জানি না, এদিকে নামাজ হচ্ছে, আমি তো চল নামাজ পড়লে, তাহলে ভাই কবর খুঁড়েছি, তোমরা পড়লাম, আমি তো তুই, তাহলে ভাই এই কবর খুঁড়তে আসলে নামাজ পড়া হয় না। তোর মনে হচ্ছে কবর খুঁড়ি খুঁড়ি ওর গা দিল পাষাণ হয়ে গেছে। কবর খোঁড়া লোক একটু পাল্টানো উচিত, একটু পাল্টানো উচিত। যে লোকটা কবর খুঁড়বে তার তো ভয়টা আরো বেশি থাকা উচিত। দেখা যাচ্ছে না এখানে কেউ আছে কবর খোঁড়ালো? হয়তো বলেন কেউ আর আমার নাম করে বলে টলে দিলে নাকি, কেউ বলেনি। শোনা, সমাজে চলছে এইভাবে। আপনার গায়ে ধুলো কাদা মাটি যাই লেগে থাকে না কেন, ওই কবরস্থানই তো কবরের মাটি যা তুলে তুলে একদম ফ্রেশ পাক মাটি, ও মাটিতে কোনো নাপাকের নামগন্ধ নেই। ওখানেই ধুলো গায়ে মেখে যদি 4 রাকাত ফরজটা পড়ে নেবে না, জোহরের 12 রাকাত নামাজ, কবর খুঁড়তে এসেছেন, টাইমও শর্ট, 4 রাকাত ফরজটা পড়ে। সুন্নাত নামাজ তরক করার জন্য জাহান্নামী হতে হবে না, তবে আল্লাহর ধমক খেতে হবে। জামান নবী সুন্নতটা ছেড়ে দিয়েছিলে কেন? এর জন্য কবরে হয়তো একটু শাস্তি বেশি হবে, কিন্তু সুন্নতের জন্য জাহান্নামী হতে হবে না। কিন্তু ফরজ তরক করলে জাহান্নামে যেতেই হবে, কোনো ক্ষমা নেই। তার এখনো জিজ্ঞেস করে বলতে, হুজুর সে লাশ তো আসার কথা ছিল জোহর বাদ, লাশ তো আসেনি, শুনতেছি আজকে আসবে না কালকে আসবে, তাই কি কবর খালি রাখা যাবে? আমি বলছি না, খালি রাখা যাবে না। কি করবো, একটা কলা গাছ ধরলে না, তোমরা কবর খুঁড়োস কজন? তাহলে 3 জন। আমি লাশ আসতে দেরি হবে ক ঘন্টা? তাহলে তো হুজুর প্রায় 13 ঘন্টা। আমি তাহলে এক একজনের 4 ঘন্টা করে সত্যি হবে। হেসে ফেলে বলতে, হুজুর সত্যি বলেন না, আমার খুব বিপদে পড়েছি। আমি হয় তুমি সমান না কচির মার দাও, দেখুন একজন থাকতেই হবে, কবর খুঁড়িয়ে ফালি রেখে দেওয়া যাবে না। কত বড় ইডিয়েট গাধা না হলে 1400 বছর আগ থেকে যে ইসলাম প্রচার হচ্ছে, আজও পর্যন্ত এরা ইসলামের সেই জায়গাটা চিনতেই পারলো না। ওই খালি রাখলে নাকি কৃষি কি হবে, হয় কলা গাছ দিতে হবে, না হলে কোদাল দিয়ে রাখতে হবে, না হলে একটা কিছু দিয়ে রাখতে হবে, মোটামুটি খালি রাখা যাবে না। কতগুলো আমি কি আনকানকা বলতেছি।
অধিকাংশ ওই দেখো কোদাল দিয়ে রাখে। ভিতরে যদি জিজ্ঞেস করে দেখতে পারেন যে কি কারণে দিয়ে রাখে, খালি খালি রাখলে কি হবে? হ্যাঁ, এই জিনিসগুলো ধীরে 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 আমার সমাজ থেকে উৎখাত হওয়া উচিত। ইসলামের সাথে এই সমস্ত অজ্ঞ ধারণার কোনো সম্পর্ক নেই। ইসলাম খুব পবিত্র ধর্ম। ইসলাম দারুণ সুন্দর শান্তির ধর্ম। ইসলাম যত মেনে চলবেন তত মন মানসিকতা মেজাজে শান্তি অনুভব করবেন। বলুন সুবহানাল্লাহ। যেটার প্রয়োজন মানুষ সেটার খুব একটা দাম দেয় না, যেটার প্রয়োজন কম সেইটা নিয়ে বিরাট টানাটানি। আচ্ছা, শবে বরাতের দিনের ইবাদত করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? তাড়াতাড়ি বলে। এই তো মানুষ তাহলে সেরে উঠেছে। নফল, ওই দিনে নফল ইবাদত করলে একটু বাড়তি সওয়াব হবে। আলহামদুলিল্লাহ, করুন। আপনার যতটা ক্ষমতায় কুলায় আপনি নফল ইবাদত করুন। কিন্তু কেউ যদি শবে বরাতের দিন নফল ইবাদত না করে তার কি কোনো দোষ দেওয়া যাবে? দোষ একদম দেওয়া যাবে না। যে যত্ন করে শবে বরাতের দিনে মসজিদে প্রচুর লোক এসে একটু নামাজ কালাম পড়ে, বহু লোক তো আছে ওই যত্ন করে ওই দিনে জোহরটাও পড়িনি। ওই লোক তা বেশি আসতে হবে না। যারা সারা বছর পড়ে তোরা একটু বাইরের দিক যা, আমরা সারা বছর পড়ি না, আজকে হালকা তারাই দিতে এসেছি, তোরা একটু বাইরে যা, আমার একটু দিলে কি নাম একটা বুদ্ধি বলেন দিন দেখি। যেখানে ফরজ নামাজ ক্ষমা নেই, মরণের আগ পর্যন্ত কাজা পড়ে দিতেই হবে। শবে বরাতে নফল নামাজ পড়ার তুলনায় যারা 5 ওয়াক্ত নামাজি না, ওরা যদি ওই রাত্রিতে 10 টাকার যদি 5 দিনের ফজরের ফরজ নামাজের কাজা আদায় করে দিত তাহলে লাভটা বেশি। বুঝতে পারেন? ওর পিছনেতে প্রচুর ফরজ নামাজ কাজা আছে। আজকে যখন ওর সুযোগ পেয়েছি, আমার তো নফল তো না পড়লেও হবে না, কাজাগুলো আগে শোধ করে নেই। তার মানে এরা মুদিখানার দোকানদার ধার খেয়ে রেখেছে, দেনা দেবে না, মসজিদে 2 বস্তা সিমেন্ট দেবে। বুঝতে পারেননি? রাসূল বলেছেন 1 টাকা দেনা পরিশোধ করা 1 লক্ষ টাকা দান করার চেয়েও বেশি সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু গান্ডুদের মাথায় সেটা নেই, দেনা দেবো তা আবার সবার কি স্বভাব কিসি, দেনা দিতে চায় না কিন্তু দান দান অনেকে দান করে কিন্তু দেনা দেবে না। অথচ তুমি যখন দান করছো সওয়াবের নেশায়, তুমি তো সওয়াবের জন্যই তো দান করছো। তো খোদ রাসূল বলেছেন 1 টাকা দেনা পরিশোধ করা 1 লক্ষ টাকা দান করার চেয়েও বেশি সওয়াবের কাজ। কিন্তু এ জাতির কাছে দেনার কোনো দাম আছে? দেই তো দেনা, না দেই তো ভয়াকার। পরেরটা বলে না দেই তো ভয়াকার কি না, শুধু বলবে না, ওনারা ব দিতে হবে, তাহলে শব্দ ঠিক মর্যাদা রক্ষা হবে না, বাক্যটা মানানসই হবে না। কি বলতে টুপি খুলতে? আচ্ছা, যত দোষ টুপির উপরে গেল। আচ্ছা, এই যে লোকগুলো দেনা দেয় না, দান করে, ওরা কি দানের সওয়াব কেলা বলে? টাকা বেকার চলে যাবে। দেনা সত্য। আজকের সমাজের যত গন্ডগোল, তার একটা বিরাট একটা অঙ্কের গন্ডগোল হয় দেনার জন্য। মানুষ দেনার কোনো ভয় পায় না, একদম ভয় পায় না যে এত টাকা দেনা করেছি, না দিলে পরকালে কি হবে, তারপর লোকটাই বা কি ভাববে, খুনি ফটাম করে যদি একটা মানিজ্য যায়, কোনো ব্যাপার নেই।
দেনার কোনো গুরুত্ব নেই। যার জন্যই যাদের একটু টাকা পয়সা আছে ওরা ধার দিতে চায় না, যে ধার দিলেও টাকা ঘরে ফেরবে না। ধার দেনা ফেরাই উঠেই গেছে। ধার দিতে টাকা পচবে তবু কারো ধার দেবে না, কারণ টাকাও যাবে সম্পর্কও যাবে। এই করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার যে দোয়াটা আমাদিগকে তিনি শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আপনি ক্ষমা করে দিন আমাদের মাঝে যারা জীবন্ত আছি এবং যারা মারা গেছেন, জ্যান্ত মরা সবাইকে আপনি মাফ করে দিন। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ যারা এই জানাজায় হাজির হয়েছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়া আজকের জানাজায় যারা আসতে পারিনি আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দিন। দোয়াটা খারাপ না ভালো? জানাজার নিয়ত নে করে তাহরিমা বেঁধে হতম পাশার মতো চুপ করবে, কিচ্ছু পড়তে পার না, মনে দেই ঘাড় ধাক্কা মেরে কাতারতে বের করে। তুই পড়তে পারিস না তো বেকার দাঁড়িয়ে রয়েছিস কেন? পড়তে হবে তো জানা যায়, তবে তো ভেতর থেকে শান্তি অনুভব হবে যে না আমি জানাজা পড়ছি, আমার মোটামুটি রোজের দাম আদায় হচ্ছে। পুরো দেলকর মতন চুপ করে কিছু পড়তে পারে না। আবার এমনও দেখা গেছে আমি নেশা রোগের কোনো ওষুধ পাচ্ছি না, যে কি হবে। জানাজা শুরু হচ্ছে, ইমাম সাহেব বলে দিয়েছে তাকবীর বাঁধতে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি কেন, কি হয়েছে? তো বলছে যে লোক মরে গেছে ওর খালু এসতেছে, একটুখানি দাঁড়া। তোর খালু এসতেছে, আমার কি তার খালু একটু জানাজা পড়বে। খালু এসে গেল, খালু এসে সেই একটা হাত মোছা রুমালে নাকে এই এরম করতে দেবে তো শালা দেখলি যেন একটা গয়লা গয়লা করে দেখায়। এই এমনি খালি মাথায় নামাজ পড়ুক আমার কোনো দুঃখ নেই, কিন্তু রুমাল যদি এইভাবে দে, এইরকম করে দেয় না, তা সে একটা কিরাম যে একটা দেখায় মনে হয় দেই ঠোক নাই বাড়ি। খালি মাথায় নামাজ পড়লি কোনো দোষ নেই, নামাজের কোনো ক্ষতি নেই। ভদ্রলোক ওর খালু ওর জন্য দাঁড়াতে হলো, খালু এসে গেল, এসে একটু কাতারে দাঁড়িয়ে তা কি দিয়ে দাঁড়াবে। আমার পাশে তো একজন বলে দিল হেল্পার, যাই বাবু সে টুপিটা একটু মাথায় দেন। এদিক ওদিক এমন ভাবে খুঁজতেছে যেন নামাজ পড়ার রেক কোষ। টুপিও চারিদিকে টুপি থাকে কিন্তু ফেদা একটাও পায় না। তখন বাধ্য হয়ে রুমালটা বের করে কোনায় কোনায় ভাঁজ বেরে দে, এরম দিয়ে দিলে মনে হচ্ছে গয়লা। ভালো ওর খালু হলো। আচ্ছা এই খালুটার যদি জানাজা ধরা না হতো কি ক্ষতি হতো বলে? ক্ষতি গ্রামের এখানে জানাজা হোক আর আমি এখানে বসে বসে ইচ্ছাকৃত ভাবে জানাজা নামাজ পড়িনি। পৃথিবীর কোন মুফতি আছে আমার বিরুদ্ধে ফতোয়া দেবে যে মাতিন একটা অন্যায় করেছে? ফরজে কিফায়া, যারা পড়বে তাদের সওয়াব হবে, যারা পড়বে না তাদের সওয়াব হবে। ওরা পড়ছে মানে গ্রামের লোকের আদায় হয়ে গেছে, আমি না পড়লেও হবে। যে নামাজটা না পড়লেও হবে সেই নামাজটার এত গুরুত্ব কেন? যেটুকুন দাঁড়াতে হবে, আর ওই একটা লোকের জন্য একদিন 500 লোক দাঁড়িয়ে থাকবে। আবার সে খালু যদি নামাজটা ঠিকঠাক পড়তো তাও মনের একটু বুঝ দিতাম যে না বেচারা নামাজ পড়েছে। সে তো কিছু জানে না, শুধু দাঁড়িয়েছেই। বলে দিলে জোহর বাদ জানাজা হবে, তা সবাই এসে গেল। জোহরে গিয়ে দেখি 3 কাতার মুসল্লি, হয় 10-15টা, আজকে 90টা হলো। নামাজ পড়ে বাইরে এসে দেখি প্রায় 800-1000 লোক। তো এই 800 লোকের ভেতরে মোটামুটি 7খানি লোক জোহর পড়েছে। আচ্ছা বাকি 700 যারা জোহর না পড়ে জানাজা পড়ছে এরা কি? এরা বলেন হনুমান না কি খেকশেল?
বলেন বলেন, তুই তো ভাই আল্লাহর খুশি করার জন্যই তো এসেছিস এখানে, তা যে জানাজা না পড়লি দোষ ছিল না সেইটা পড়লো, আর যে জোহর না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে, সেই জোহরটাই পড়লো। এরা কত বড় ইডিয়েট না হলে নিজেরা নিজেদের পায়ে এইভাবে কুরুল মারে। ওদিকে জোহরের জামাত হচ্ছে, এদিকে কজন এলো, ওই ছেলেটা মূল্য বটে কিন্তু খুব ভালো ছিল গো, এরকম ছেলে পিলে সমাজে থাকার দরকার ছিল। যখন মরা বাড়ি গেলাম দেখি না, মনে হয় সারা 5 জুতো করলে সোজ ঝাঁটানো করে। মরা বাড়ি কেউ কাঁদছে, যাদের সন্তান হারিয়ে গেছে তার বাপ কাঁদছে, তার পরিবার কাঁদছে, নির্লজ্জ বেহায়ার মতন আর এক জায়গায় বসে বলতে বলতে ফুর্তি মেরে বিড়ি খাচ্ছে। হয়তো ছেলেটা নামাজ কালাম পড়তো না খোকা, তোর মন সাদা ছিল, আল্লাহ মনে হচ্ছে ওর বাঁচাবে, খুব একটা অসুবিধা হবে না আশা করা যায়। ওদিকে জোরের তাকবীর হচ্ছে, গান্ডু এখানে কবরের বিচার করতেছে। আপনি কি বলতে চান মুসলমানের জাত? মাল আছে তাকে মাজায় লাথি মারতে পারো না? মাল আছে বলে সাদরাজি মারাচ্ছে? যেমন এটা এক সর্বনাশ, সেই সঙ্গে আর এক সর্বনাশ। বিয়ে বাড়ি না তো, মনে হচ্ছে ঘোষ বাড়ি। এক এক মেয়ে লোক এক এক রকমের ফাঁট মেরে এসে মনে হচ্ছে যেন পোশাকের এক্সিবিশন, কে কিরকম ড্রেসে সেজে আসতে পারে। মরা বাড়ি আসতে গেলে তার বডি ল্যাঙ্গুয়েজ লাগে, মৃত বাড়িতে আসতে গেলে তার পোশাক দেখে বলবে যে লোকটা একটা মরা বাড়িতে এসেছে। তার হাঁটার চলন চাল চলন দেখলে বুঝবে যে না মরা বাড়িতে যাচ্ছে। কি সুন্দর ঠোঁটে লিপস্টিক দিয়ে আসে, দেখেছেন মরা বাড়ি? হ্যাঁ, ওইসব পাটি ধরে না ঠোঁটে একটু ধ্যানাতে মুরগির গুঁতে দেওয়া ভালো, মাথায় কাপড়টাও জোটে না। যেটা মরা বাড়ি যাচ্ছি এতটা পুরুষ মানুষ আছে, একটু ঢেকে ঢুকে যাই, কোনো খবর নেই। আর হালি পড়ে মরা বাড়ি এত পরিমাণ মেয়ে লোক হচ্ছে, ভাবা যাবে না। মদ্দা লোক যদি 3টে হয় অন্তত 10টা মেয়ে লোক হচ্ছে। আমার হিসেব কি বড্ড বেশি বলা হয়ে গেল? ওরা কি করতে আসে, কি দরকার ওদের এত আশা? আসলে মরে গেলে না আশপাশে কিছু উপকারী শাল চাষ, এর বাড়ি ওর বাড়ি বলে গেল, তো দেখো তুমি তো যেতে পারলে না, খোকার শালাটা মরে গেল, তা ওর গা বউ যাচ্ছে, আমি একটু যাবো ওর গা সঙ্গে। মদ্দলোকের কাজ রয়েছে, আসতে পারিনি, উনি গেছে প্রক্সি মারতে। ওই বাড়ি একজনের বলো ভাই মারা গেছে, এবার ওর সঙ্গে চারিপাশের অন্তত 5-7 জন আসবে, যেহেতু ভাড়াটা ওরা দেবেনি, আমার গাঁটির ভাড়া লেগে না, ফাওয়ার তো ফুর্তি মেরে আসে। তার মানে যার বাড়ি মরিয়ে গেছে সে গাড়ি ভাড়া করে যাবে, আর ওদের ভাড়ায় এরা আবার চুলকুনি মারতে যাবো, তাল বেলে। এরপরে হয়তো দেখবেন আইন করতে হবে যে রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়া কোনো মেয়ে লোক যেন বে বাড়িতে না ওঠে। হ্যাঁ, ব্লাড কানেকশন যারা আছে একান্ত কাছের নো প্রবলেম, তারা তো যাবে, তাদের ভাই মারা গেছে, তাদের বাবা মারা গেছে, তারা যাবে না। কিন্তু ওর সঙ্গে এত লোক জাতি হয় কেন মেয়েদের? আল্লাহ নবী আমার হাদিস শরীফের যে সুন্দর দোয়া আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, ওয়াশাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই জানাজায় দাঁড়িয়ে আপনার কাছে বলছি, আমাদের মাঝে যারা ছোট, যারা বয়সে অল্প, ওদেরকে আপনি মাফ করে দিন। আবার আমাদের এই সমাজে যারা বয়সে বড় প্রবীণ বৃদ্ধ মানুষ হয়েছেন, তাদেরকেও আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারিনা উনসা, আল্লাহ আমাদের সমাজে যারা আমরা পুরুষ আছি আমাদেরকেও ক্ষমা করুন, যারা মহিলা আছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। আচ্ছা, জানাজার এই গুরুত্বপূর্ণ দোয়া থেকে বাদ গিয়েছেন কে? পৃথিবীর কোন মানুষটা আমার এই দোয়া থেকে বাদ গেল ভাই? বাদ কেউ বাদ যায়। তাহলে আমি দোয়াটা জানি,
তাম দুনিয়ার উম্মতে মুসলিমা, হয় সে নারী না হলে সে পুরুষ, হয় এখানে আছে না হলে এখানে নেই, হয় সে ছোট না হলে সে বড়, হয় সে বেঁচে আছে না হলে সে মরে গেছে, এর বাইরে আর কোনো মানুষ আছে? তাহলে আমি যতদিন নামাজ পড়বো, জানাজা পড়বো, ততদিন সবার জন্য এই দোয়াটা করব। আর আপনি এত বড় স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নির্লজ্জ, বেহায়া যে ওই দোয়াটা নিজে মুখস্থ করে একটু তাম পৃথিবীর লোক জানাজায় দাঁড়িয়ে আমার জন্য দোয়া করে, অথচ আমি এত বড় স্বার্থপর, কৃপণ, আমি কোনোদিন তাদের জন্য একটু দোয়া করতে পারলাম না। ঠিক আছে, সামনে জানাজার আগেই আমি দোয়াটা একটু মুখস্থ করে যাব। ওরা তো স্বার্থবান নাকি? ওরা শুধু দোয়া নেছে, কারোর জন্য দোয়া দেয়নি। অন্তত মানবিকতার খাতিরে সারা জীবন শুধু ভিক্ষে নেব, লোকের একটু দেই অন্তত। এরকম মসজিদ মাদ্রাসার কালেকশন করলে না, অনেক সময় দেখেছি ওই ফকিররা যারা ভিক্ষে করে, ওই স্বভাবগুলোকে ভিক্ষে করতে আসে অনেক গরিব মানুষ, এরকম প্লেটের উপরে একটা সেই টেমি বসানো, আর এই প্লেটে পয়সা আছে। আমি আমার জীবন অনেকবার পড়েছি, ওই নাম থালা নিয়ে এসে উঠতে আর গুনে গুনে 10 টাকা 15 টাকা দান করে যাবেন। তা তুমি তো এক ভিখারি, তাহলে আমি বিক্রি করে যাওয়া আমার চলবেন, এই 10টা টাকা মসজিদই থাক, মাদ্রাসায় থাক। তাহলে ও নিজে ভিখারি, এর পরেও তার ইচ্ছা হয় আমারও 10টা টাকা মসজিদ মাদ্রাসায় থাকুক। এই ভিখারির চাইতে বেশি নিকৃষ্ট ওই লোকটা যে জানাজায় দাঁড়িয়ে বিশ্ববাসীর জন্য এই দোয়াটা করে মানুষের দোয়া দেয় না। এই ভিখারির চাইতে বেশি ভিখারি, ও কারোর জন্য দোয়া করতে চায় না, সারা জীবন শুধু দোয়া নেবে। বাদশাহ হারুন রশিদ রাহমাহুল্লাহ খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, রাজা ছিলেন, আবার আল্লাহর ওলিও ছিলেন, সুবহানাল্লাহ। তিনি এক সময় দেশের দুর্ভিক্ষের কারণে জনগণকে ফ্রি রেশন দিতেন, আর বলে দিতেন অল্প অল্প খাও, এখন দুর্ভিক্ষের টাইম, তোমরা বেশি বেশি খেও না, অল্প অল্প খেয়ে সবাই তোমরা বেঁচে থাকো, আল্লাহ সুদিন দে, আবার বেশি বেশি খাওয়া যাবে। সেই রকম একটা সময় অনেক দূর দেশের এক দম্পতি, স্বামী আর স্ত্রী, ওরা কয়েকবার এসেছে আর বাদশার কাছ থেকে খাবার নিয়ে নিয়ে গেছে। দুবার, তিনবার, চারবার আসার পর তারপরে আবার খাবার ফুরিয়ে গেছে, আবার আসতে হবে। বউটা বলছে, দেখো আমি না যাবো না, তুমি যাও, যা খাবার দেয় নিয়ে এসো। বলছে, কেন? দুজন গিয়েছিলাম আগে দুবার তিনবার, চলো আবারও যাই দুইজন। বলছে, আমরা বারবার শুধু খাবার আনি, বাদশাকে কিচ্ছু দিতে পারি না, আর না আমার চাইতে খুব লজ্জা লাগছে। বলছে, না দেখো আমাদের তো নেই কিছু, তা কি দেবো বলো দিন, আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, বাদশাকে দেওয়ার মতো তো আমাদের কিচ্ছু নেই। বলছে, তবু একটা শুধু শুধু নেব, কিচ্ছু দেব না, এই যেন একটা বিরাট স্বার্থপর আমরা, আমি আর যাবো না, তুমি যাও। তা পুরুষ মানুষটা বলছে, দেখ তা তুই কি করবি বললেন? তা বলছে, আমি কিছু না নে, খালি হাতে আর চাইতে পারবো না, তিনবার চারবার খালি হাতে এনেছি, এবার কিছু না কিছু যদি পাই তাহলে নিয়ে যাবো, তাহলে আমি যাবো না, আমার লজ্জা লাগছে। তো অনেক সময় পরে পুরুষ মানুষ বলছে, তাহলে এক কাজ কর, আমাদের তো বাদশার দেওয়ার মতো কিচ্ছু নেই, তা তুই এক কাজ কর, আমাদের কলসিটা আছে, আমাদের কুয়ার এক কলসি পানি লে, চল বাদশার দেবো। তা বউটা রাজি হয়ে গেছে, বলে আচ্ছা চলো, তাই হোক তাই হোক। একেবারেই ওদের বাড়ির কলসিতে, বাড়ির পাতকুয়া, যে পানিটা ওরা খায়, সেই পানি এক কলসি নিয়ে একবার স্বামী মাথায় নেয়, একবার স্ত্রীটা কাঁকে নেয়, কয়েকদিন হেঁটে হেঁটে সেই পানি নিয়ে রাস্তার পারে চলে গেছে। কারণ পানিটা খুব যত্ন করে রেখেছে। তা যথারীতি বাদশা জানে, লোকজন জানে, এরা গরিব মানুষ, রেশন নিতে এসছে। তো রেশন নেওয়ার আগেই বাদশার সামনে যে ভদ্র মহিলা বোরকায় মুখ ঢেকে, আঁচলে মুখ ঢেকে বললেন, জাহাপানা, আপনার জন্য আমরা আমাদের দেশীয় পানি এক কলসি নিয়ে এসেছি। বলছে, এত রাস্তা এই পানি বই আনলেন?
তা বলছে দেখুন বারবার আপনার কাছ থেকে নিয়ে গেছি, আপনাকে কিছু দিতে পারিনি। আমরা আমাদের নিজেদের বিবেকের কাছে খুব স্বার্থপর মনে হয়, আমরা খুব আত্মকেন্দ্রিক মনে হয়, আমরা উদার হতে পারি না। তাই নির্লজ্জ বেহায়ার মতো বারবার হাত পেতে নিতে শরম করছিল বলে আপনার দেওয়ার মতো কিচ্ছু পাইনি। তাই আমাদের বাড়ির পাতকুয়ার পানি এক কলসি আপনার জন্য নিয়ে এসেছি। বাদশাহ হারুন রশিদ রাহমাহুল্লাহ ওই পানিটা রাজদরবারের এক কোণায় এক কোণায় রেখে দিলেন। সমস্ত প্রয়োজনীয় কাজকাম মিটে গেল। উনি যে পানিটা পান করবেন, ওনার খাদেম যিনি ভিতর থেকে পানি এনে দিলেন। বাদশাহ জাহাপানা বললেন, না না, এ পানিটা এখন রেখে দাও। আমার কে ভালোবেসে মোহাব্বত করে ওই দম্পতি অনেক দূর থেকে তারা আমার জন্য পানি নিয়ে এসেছে। উজির নাজির পরীক্ষা করে বলল, জাহাবানা, ওই পানির তুলনায় আমাদের রাজ পরিবারের পানি অনেক দামি আর অনেক উন্নত, ওই পানিটা খাবার উপযুক্ত পানি নয়। বাদশাহ হারুন রশিদ বললেন, পানির চরিত্রে খাওয়ার ব্যাপারে অযোগ্য হতে পারে, কিন্তু ওই পানিতে যে মহব্বত আর ভালোবাসা আছে, আমি বাদশাহ হওয়ার পরেতেও গরিব পরিবারের ভালোবাসাকে ওভারটেক করতে পারি না। পানিটার দাম কম, মূল্য কম, কিন্তু তো অনেক ভালোবাসা জড়িয়ে আছে। আমি ভালোবাসার জন্য ওই পানিটা আমি একাই খাবো, আমার পরিবারের আর কেউ যেন না খায়। সুবহানাল্লাহ। যতদিন ওই কলসির পানি ছিল উনি রাজদরবারের পানি খেতেন না, ওই পানিটাই খেতেন। মহব্বতের জন্য না বিরাট টাকা লাগে না, মহব্বতের জন্য বিরাট কষ্ট লাগে না। মহব্বত করতে গেলে ভিতরে দিল থেকে কিছু চাহিদা সৃষ্টি হওয়ার দরকার আছে, তাতে মহব্বত হয়। ঘটনা চক্রে মনে হলো, তাই বললাম যে শুধু শুধু নেব, কিছু দেব না, এটা ভালো না। আল্লাহ প্রিয় রাসূলকে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি কিছু দেই, তুমিও কিছু দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো অভাব টভাব আছে? কিচ্ছু তো অভাব নেই। রব্বুল আলামিন আল্লাহ বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি যেহেতু আপনাকে কাউসার দিয়েছি, বিনিময়ে আপনি আমার জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। এক পিটেন না, আমি আপনাকে একটা দিয়েছি, আপনি আমাকে দুটো দেন, তবে তো সম্পর্কটা গভীর হবে। আমি শুধু দেব আর আপনি শুধু স্বার্থপরের মতো নেবেন, সেটা হবে না। আমিও দিয়েছি, আপনিও দিন, তবে তো আশিক আর মাশুকের মাঝখানে সম্পর্কটা গভীর হবে, মজবুত হবে, দীর্ঘমেয়াদী হবে। আমি বলছি কি, একটা হাদিসে এসেছে যে একজন মুসলমান আর একজন মুসলমানকে সবচেয়ে যেটা বেশি দামি জিনিস দিতে পারে সেটা হলো দোয়া। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উঠতে বসতে খেতে শুতে হাটে মাঠে ঘাটে বাজারে শহরে নগরে যেখানেই থাকুন না কেন, আপনি আপনার আরেক উম্মতে মুসলিমা ভাইয়ের জন্য দোয়া করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। আমিও ঘুরিয়ে বললাম, ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনার উপরেও আল্লাহ শান্তি বর্ষণ করুন। এটা দোয়া না? সালামটা অবশ্যই দোয়া। আপনার জন্য আল্লাহর কাছে আমি শুভ কামনা করছি, আপনি আবার আমার জন্য আল্লাহর কাছে শুভ কামনা করছি। কত দামি, কত মূল্যবান। মুফতি সাহেব এসেছেন? মুফতি সাহেব এসেছেন? এখন আসবে? দেখো যদি করে আসে নিয়ে এসো, রাত হয়েছে। হ্যাঁ, বলি এখন স্টেজে আসবেন না পরে আসবেন?
কি বলছিল? সালাম। কত দামি জিনিস, কত ভালো জিনিস, কত বরকতপূর্ণ জিনিস। আমি আপনাকে আপনার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করলাম, আপনিও আমার জন্য শান্তি কামনা করলেন, খুব ভালো লাগলো। আচ্ছা, এই শান্তিটা আপনারা যা চান, সমাজের একটা বিরাট ক্ষয় রোগ। সালাম করবে, আগে দেখলে মাথা টুপি আছে কি, তারপর দেখবে দাঁড়িয়ে আছে কি, তারপর জন্য এরকম বড় জামা টামা থাকে, তারই তো হুড়মুড় খেয়ে পড়বে। আচ্ছা, এরকম কিছু আছে মাথায় টুপি নেই, দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরে তার সালাম দেওয়া যাবে না? হ্যাঁ, সমাজের যে চিত্র আমি দেখেছি তাতে আমার মনে হয়েছে আমপাবলিক ভাবে যে মৌল সাহেবরা সবচেয়ে অশান্তিতে আছে, সেই জন্য ওরগা বেশি বেশি করে সালাম কর, আল্লাহ ওর উপরে শান্তি দেখ। এই জন্যে মনে করি যে হুজুর লোকে সালাম করতে হয়, এরম একটা অসভ্যতা আমাদের ভিতরে ঢুকে গেছে। একদম সত্যি কথা বলবেন, যেন মিথ্যে কথা বলবেন না। নবী এই মজলিসে বসে বউরে সালাম করে, কেটে কেটে হাত তোলেন, হাত তোলেন। ও তো আপনি তো, আমি স্টেজের লোক না, নিচে বলেছি। একজন আর কেডা, দুজন, বাহ পুণ্য চাল ভাতে পারে, দুজন হয়েছে। এতটা লোকের ভেতরে মাত্র দুটো লোক বউডারে সালাম করে। আচ্ছা, আপনি বলেন পৃথিবীতে আপনার জীবন জিন্দেগির শান্তির বড় একটা ঠিকানা তো আপনার গিন্নি, তাই না? সারা দিন রোদে বৃষ্টিতে ভিজে পড়ে কষ্ট মেহনত পরিশ্রম সবকিছুর পর ওই জায়গাটায় যে একটু শান্তি পেলে বাস, সারা দিনের কষ্ট সব ভুলে যাবে। ভুল বলেছি আমি? ধরুন বেরিয়েছি, সেই বেলা 3:30 4টের দিক বেরিয়েছি, আর ওই ভাব দৌড়চ্ছি। আজ আমার একটু বাড়িতে কাজ ছিল, সকালে কাল রাত্রি বাড়ি আসিনি, অফিসে ছিলাম। অফিসে সকাল 9টায় বেরিয়ে না 10টায় বেরিয়েছি, ওখানে ঘটকপুকুর গিয়েছি, ঘটকপুরে কাজ মিটিয়ে আবার অফিসে এসেছি। অফিসে 10 মিনিট একটু কাজ করে বাড়িতে গেছি, বাড়ি একটা ছোট্ট কাজ ছিল, সেটা মিটিয়ে আবার ওখান থেকে বেরিয়েছি। বেরিয়ে দেওগঙ্গা থানায় একটা মিটিং ছিল, থানার মিটিংটা সেরেছি। ওখান থেকে সেরে লাউহাটি গেছি, লাউহাটিতে ঘুরে এখানে এসছি, এবার এখান থেকে ঘুরে রাত্রি যাবো। রাত্রি বাড়ি গিয়ে এবারে দরজার সামনে দাঁড়িয়ে বললাম আসসালামু আলাইকুম, কোনো উত্তর নেই। একটু ঠকা মারলো, কোনো উত্তর নেই। বলে দেখো ওঠো, দাঁড়া, উঠতিস, গাল দাঁড়ান ফেঁকে পড়ে যাচ্ছে। আচ্ছা, তখন কেরাম মনে হবে না? মনে চালা জবাই করে ট্যাংরা মাছের খোরাক করে দেয়। শান্তি তো কেনটায় ঘরে দরজা শাটার তলা হলো, শব্দে ঘুমিয়ে গেল, যে দরজা ঠকা মারলো, দরজাটা খুলে দিয়ে দেখলাম দাঁড়িয়ে। কি ব্যাপার, ঘুমাওনি? তা বলছে হ্যাঁ, শাটারের শব্দে ঘুম ভেঙে গেছে। বসবো, হাত মুখ ধুয়ে নিলাম, কি খাবো? এই খাবো। এনে বসলো, পাশে বসে থাকলো, খেয়ে নিলাম, একটু পান টান খেলুম, একটু ইয়ার্কি বাজলামই হবে। আল্লাহ ডুবুস, ডুবুস মানে এই যে শান্তি, এ কি কোনো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়? পয়সা দিয়ে? আপনি কত বড় অশিক্ষিত না হলে আপনার জিন্দেগির শান্তির একটা বিরাট অংশের ঠিকানা সেই লোকটার জন্য আপনি বলেন না আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। বলেন বলেন। আপনি লেখাপড়া শেখার পরেও স্ত্রীকে সালাম না করে আপনি একজন অজ্ঞ ব্যক্তির পরিচয় দিচ্ছেন। এবার কেটে হাত তুলতে বলবো যে আজকে গিয়ে সালাম করবে কেডা কেডা? বলবো? তার মানে ইসলাম না মেনে মেনে, ইসলাম না মেনে মেনে ইসলাম মানতে লজ্জা লাগবে। বুঝতে পারেননি? সালাম সালাম আদান প্রদান করা ইসলাম তো নাকি? ইসলাম না? তাহলে এইটা আমাদের
অভ্যাস না থাকার কারণে ইসলাম মানতেও লজ্জা লাগছে। তার মানে আমাদের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে বলে মনে হচ্ছে। সত্যি সত্যি সালাম করতে কি বিরাট লজ্জা লাগবে? হ্যাঁ একটু আচ্ছা লাগুক। এরম এরম মাথা নিচু করে এরম করে হাত তোলেন দেখি কেডা কেডা আজকে সালাম করবে। কি সর্বনাশ! এই ওই তাবারু সব কুকুরের খাওয়াতে হবে, এর গা তাবারু খেয়ে লাভ না। কেন বসে? আচ্ছা আমি কি বোর ঘাড়ে বোম মারতে বলেছি? আমি তো বলেছি বউটা সালাম করতে। বলছে ও এ বলেছিল, ইমরান সাহেব বলছিলেন নামাজের ব্যাপারে হাত তুলতে। তার নামাজটা তো 5 ওয়াক্ত নামাজটা হয়তো আপনার কাছে কষ্ট হতে পারে। বাড়ি গিয়ে স্ট্রোক মুখ ছিটকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ও থাকবে ঘরে, আপনি থাকবেন বাইরে, লজ্জার কি আছে? বলেন বলেন এখনো বলতে। আচ্ছা আমি হয়তো দেখি, আমি চোখ বুঝে রয়েছি, ভাই গুনে লেখা হাত তোলেন দেখি কেটা কেটা আছে। আজকে বাড়ি যে বউডারে সালাম করবে কেটা কেটা হাত তোলেন, কড়া কড়া হাত তুলে। কি সর্বনাশ! একটাও তুলে ও খারাপ বলিনি। এই রাত্রিবেলা গিয়ে যদি ওরাম একে ডেকে যদি সালাম দেয় না, হয়তো সেও ভাববেনি আঙ্গা মদ্দা লোক না অন্য কেউ। সে লোক তেসি বলে রবির মা ওঠো, আজকে আবার আরবিতে কথা বলতেস কেন? হয়তো পর্দাটা সরিয়ে দেখলে হ্যাঁ তাই তো আঙ্গা খোকার বাপ, কিন্তু এর মা আরবিতে কথা বলতেস এই রাত্রে আসতে জেনে টেনে ধরল নাকি? সেও কেলেঙ্কারি হতে পারে। তোমার যুক্তি আমি ফেলে তোমার একেবারে। তবে বাড়ি গিয়ে আজকে এই কথাটা আলোচনা তো করা যাবে, আলোচনা আগে তাহলে আগুন লেগে যেতে পারে। ঠিক আছে, তোমার এই ফয়েসটা আমি দিলুম। বাড়ি যেয়ে তো গিনলি আজকে ডেকে এই কথাটা বলা যেতে পারে যে একজন ইমানদার আর একজন ইমানদারকে সবচেয়ে দামি জিনিস যেটা দিতে পারে সেটা হলো শুভ কামনা, দোয়া। এতদিন আমি তোমাকে সালাম করিনি আর তুমিও আমার সালাম করোনি, এটা তোমারও ভুল, ওটা আমারও ভুল। আমরা দুইজন এই ভুলটা আর কোনোদিন করব না। দেখবেন কত ভালো লাগবে। এবং এতদিন তো সংসার চালিয়েছেন, সংসারে ছোট মোটা অল্প বিস্তর কিছু অশান্তি থাকে হালকা পাতলা। সালামের প্রচলনটা যেদিন থেকে করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অতীতের সেই সমস্যাগুলো আগামী দিন আর থাকবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। সালাম মানেই তো শান্তি। আপনার পরিবারে ছেলে আছে, মেয়ে আছে, নাতি কিংবা নাতনি যেই থাক না কেন, যখনই আপনারা দুজনে একে অপরকে সালাম করবেন, যখনই সালাম করবেন, একদিন দুদিন এক সপ্তাহ এক মাস পরেতে অটোমেটিক্যালি আপনার বাড়ির কাকাতুয়া ময়না পাখিগুলো তারাও কিন্তু ধীরে ধীরে আপনাকে সালাম করবে। ইসলামিক কালচার তো অভ্যাসের ভিতর থেকে উঠে আসে। এখন কখনো কখনো আমি মাকে ফোন করি, প্রয়োজনে ইমার্জেন্সি হলো তো, মার হয়তো ছোট ছোট ভাই বোন বললো আমা মেজবার সঙ্গে একটু বলো দেন এইটা, তো মা হয়তো ফোন নেন। আমি যদি ব্যস্ত থাকি মা আমারে সালাম করে, যদি আমি ব্যস্ত না থাকি আমি ফোন ধরে মাকে সালাম করি। তা পৃথিবীতে শান্তি চাওয়ার জন্যে আমার কাছে মার জন্য সবার আগে, আমার দৃষ্টিতে পৃথিবীতে একটা লোক যদি শান্তি পায় আল্লাহ সেটা যেন আমার মা পায়। খুব অন্যায় কথা বলেছি আমি। আবার আমার মায়ের কাছে আমি, আমার মায়ের দৃষ্টিতে আল্লাহ আমার নসিবে তুমি যদি একটা শান্তি রাখো আল্লাহ সেটা আমার বাচ্চা করার মাথায় তুমি দিও। তো মা তার বেটার জন্য শান্তি কামনা করবে, বেটা তার মায়ের জন্য শান্তি কামনা করবে, ছেলে ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য। আমাদের ভাই বোনই ফোনে কথাবার্তা বলি সালাম কালাম হয়, বাড়িতে আসলে সালাম কালাম হয়, ভাগনা ভাগ্নিতে সালাম কালাম হয়। এটা তো আমাদের সংসারের অলংকার, ইসলামিক পরিবেশের এর একটা গহনা, দারুণ সুন্দর।
বাড়ি যে হেই তুই করার কোনো দরকার নেই, দরজার সামনে দাঁড়িয়ে একটু সালাম করলাম, দরজা খুলে গেল। তাহলে আজকে এক্ষুনি হঠাৎ সালাম দিলাম নেই, মোটামুটি একটা পার্লামেন্টের অধিবেশনে আলাপ আলোচনা করে বিল পাস করে তারপর সালামটা করা যাবে কালকে। হয়তো আর ভাববেনি ও না, আবার যেন এইটা ভেবো না যে ও তো সবার দিনই বললো, ঠিক আছে সামনে বছরে সবার দিন সালাম করবেন। সালামটা হলো সবার দিন না, সারা বছরের জন্য। সকালে উঠে মাঠে যান, সালাম করে মাঠে যান, দুপুরে ঘরে ফিরে সালাম দিয়ে ঘরে উঠুন। আবার খেয়ে দিয়ে বিকালে যখন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মার্কেটে যাবেন, আবার একবার সালাম করে যান। হয়তো মনে মনে এই ফেদা কি সারা জীবন এরকম করতে হবে? তা আমি কি ঘাড়ে বাতর চাপিয়েছি? সারা জীবন যদি এত ভালো জিনিস সারা জীবন না করেন, খৈনিটা তো সারা জীবন খুব ডলাডলি যাচ্ছে, ওতে অযোগ কি হয় না, কিন্তু সালাম দিতে অযোগ কি? রাসূলুল্লাহ বলেছেন সালাম কতক্ষণ পর পর দেওয়া যায়। নবী বললেন পিলারের এপারে তুমি আর এপারে আর একজন, এখান থেকে ঘুরে এখানে সালাম করো, আবার এপাশ দিয়ে ঘুরে এখানে এসে তুমি এর সালাম করো। তার মানে মিনিটে যদি দুবার দেখা হয়, শুধু একটা পিলারের আড়াল এতটুকু যদি একজন আর একজনের দৃষ্টির আড়াল হয়, তার মাঝখানেও আর একবার সালাম দেওয়া যায়। তাহলে সারাদিন যদি আমার স্ত্রীকে আমি 10 বার বলি আল্লাহ তোমাকে শান্তি রাখুন, আল্লাহ তোমার উপরে শান্তি দান করুন, তাই না? তাহলে 10 বারের ভিতরে একটা বার যদি আল্লাহ কবুল করে, তাহলে সংসারে অশান্তি আর থাকবে না ইনশাআল্লাহ। মসজিদে কতক্ষণ পরে আসবে একটু জেনে আসেন। এই বিষয়গুলো আমাদের সমাজে না মেনে লজ্জার কারণ হয়ে গেছে। একটু মানা অভ্যাস করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। একজন সাহাবী, বোধহয় হযরত ওসমানের, অনেকদিন আগে পড়েছি বা শুনেছি, আমার ঠিক মনে নেই, তবে ঘটনাটা একটু ভাষা মনে আছে। বোধহয় ওসমান গনিকে আল্লাহ অগাধ টাকা দিয়েছিলেন। তো উনি বললেন, হুজুর আমার এই অর্থবিত্ত এত আল্লাহ বরকত দিয়েছে, তা আমি দুনিয়াদার হয়ে যাব না তো? রাসূল বললেন কেন, তোমার কি মনে হচ্ছে? ওসমান বললেন, হুজুর আমার যেন ভয় হচ্ছে আমি দুনিয়াদার হয়ে ইসলাম ভুলে যাই কিনা। অগাধ টাকার মালিক আমি, এখন আমি ইসলাম ভুলে যাব না? বেশ, অসুবিধা নেই। রাসূলুল্লাহ বললেন, ওসমান তুমি এক কাজ করো, তুমি তাইলে আজকের থেকে উটের পিঠে উঠে খাও। উটের পিঠে উঠে খাওয়ার পরামর্শ দিলেন। তাহলে কি হবে? বললেন আল্লাহ তোমার গরিব করে দেবে, উটের পিঠে খাও। তো ওসমান বলে উটের পিঠে খাচ্ছে। কিছুদিন খাওয়ার পর রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ওসমান, তোমার খবরটা ওর কি? সেরকম উটের পিঠে তোমার খেতে বলেছিলাম, তা তোমার খাবারের উটের পিঠে ভাত খাওয়ার পরে বা রুটি গোশ যখন যা খাবে বলেছি উটের পিঠে খাবে, খাও। তো হ্যাঁ খাই। তাহলে অর্থের ব্যবস্থা কি কে আগের থেকে একটু গরিব টরিব হচ্ছে? তাহলে আগের চেয়ে আরো বড় লোক হচ্ছে, এ ব্যবসায় এবারে চালান আরো অনেক টাকা লাভ হয়েছে। তাহলে তোমার পয়সা কমিয়ে আগের চেয়ে? বলছে না। রাসূলুল্লাহ বললেন, কেন? উটের পিঠে ভাত খালি তো পয়সা কমার কথা। নবী বললেন, হুজুর আপনার এই নসিহতের আগে যত টাকা লাভ ছিল, এই নসিহতের পর উটের পিঠে উঠে ভাত খেয়ে আমার রোজগার আরো প্রচুর বেড়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, তা তুমি কি করে খাও বলো দিন উটের পিঠে? তাহলে তো হুজুর উটের পিঠ তো সমান, এইরাম উঁচু আবার এইরাম নিচু, সে তো উদ্র খেদ্র জায়গা। উট দেখেননি? উটের পিঠে মাঝখানে অনেকটা উঁচু। উট চড়ে এক দেশ থেকে আর এক দেশে যাওয়ার জন্য উটের পিঠে এক ধরনের ওই চৌকি টাইপের একটা তক্তা সেট করা হয়, ওকে হাওদাস বলা হয়। হাওদাস, ওর উপরে স্বস্তির সঙ্গে বসা যায়। তাহলে এমনি উটের পিঠ একদম উঁচু। তবে তুমি উটের পিঠে কি করে খাও? তাহলে হুজুর উটের পিঠ তো উঁচু নিচু, ওখানে তো সে বাসন ঢেকে খাওয়ার লাইন, তুই কোন রকমে একটা দস্তরখান বিছিয়ে তারই উপরে থালাটা ধরে রাখি, ধরে ওখান থেকে তুলে খাই। তা হচ্ছে খেতে গেলে যদি পড়ে যায়, তাহলে হ্যাঁ ওই উটের পিঠে উঁচু নিচু দু চারটে ভাত তক্ত ওই
যা পড়ে দস্তরখানে, হুজুর ওখান থেকে আবার তুলে তুলে খায়। নবী বললেন সেই জন্যই তোমার বরকত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে এই জন্য বলেছিলাম, আসলে উটের পিঠে বসে তুমি যদি খাও, রুটি কিংবা গোশ, ডাল কিংবা ভাত, ওখানে জায়গা উঁচু নিচু হওয়ার কারণে ওখানে তুমি দস্তরখানা বিছাতে পারবে না, ওখানে দস্তরখান বিছিয়ে তুমি খেতে পারবে না। যখনই দস্তরখান ছাড়া তুমি খাওয়া দাওয়া করবে, আল্লাহ পাক তখন তোমার রুটি রুজি থেকে বরকত উঠিয়ে নেবে। এমনি বাড়িতে খাও দস্তরখান বিছিয়ে, ওখানে বরকত হবে? দস্তরখান বিছলে বরকত হবে। আমি তোমাকে উটের পিঠে খেতে বলেছিলাম এই জন্য যে তুমি দস্তরখানা বিছাতে পারবে না, বিধায় বরকত কমে যাবে। কিন্তু তুমি উটের পিঠেও যদি দস্তরখান বিছিয়ে খাও, তাহলে তোমার সংসারের বরকত বন্ধ করার দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70,000 টাকার খাট, রান্নাঘরে যা আসবাবপত্র আছে সেও বেড়ায় 20,000 টাকার। সানসেটের উপরে যে হাঁড়ি কুড়ি আছে, অন্তত 40,000 টাকার হাঁড়ি তো হবেই। আলমারির ভেতরে গিন্নি সেই বেদ থেকে এই পর্যন্ত যা শাড়ি কিনে রেখেছে, ও তো ইসারুল্লাহ আসা পর্যন্ত পড়লেও ছাড়বে না। গাদা গাদা শাড়ি সব হয়। খাওয়ার সময় 50 টাকার একটা দস্তরখান জোটে না মুসলমানের। সুন্নতটা মৃত প্রায়। আর দস্তরখান রেখে দিয়েছে ন্যাপথলিন দিয়ে, বাড়ি যদি মলসা বাসে সেই দিন দেবে। আর বাড়ির লোকের জন্য দস্তরখান হয়, সালাম তাই হয় না, দস্তরখান হয়। এর জন্য কি বিরাট টাকার দরকার? ইসলাম মানার জন্য বিরাট লক্ষ লক্ষ টাকা লাগে না, ইচ্ছা শক্তি দরকার ভিতর থেকে। আমি ইসলামটা মেনে চলবো, খুব সামান্য সামান্য টাকায় অনেক বড় বড় কিছু পাওয়া যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাসূল বলেছেন যে বাড়িতে দস্তরখানা বিছিয়ে খাবার প্রচলন আছে, আল্লাহ সেই বাড়িতে খানা দানায় বরকত নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। এতদিন তো দস্তরখান বিছিয়ে খাননি, কালকে থেকে শুরু হোক। দেখেন 6টা মাস আল্লাহ আপনার খাদ্যে রুটি রুজিতে পরিবারে বরকত দেন কিনা। বিরাট ঝামেলা তো না। এখন আবার সেই প্লাস্টিকের এক ধরনের ওই কলাপাতা টাইপের ছোট ছোট বেরিয়েছে না, ওই কিনে না, থালার নিচে একটা বিছিয়ে দিলেন, যা পড়লো ওতে পড়লো, তুলে খেয়ে নিলেন। চেষ্টা করবেন পরিবারের যারা আছেন, ছেলে মেয়ে বাচ্চা বৌমা, যদি একটা বড় দস্তরখান কিনে যদি চৌক হয়ে বসে খেতে পারেন, এটা হলো সবচেয়ে উত্তম তরিকা, সবচেয়ে ভালো লাগবে। একসঙ্গে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করুন, দেখবেন একে অপরের ভ্রাতৃত্ব মহব্বতের সম্পর্কটা অনেক মজবুত হবে। আলহামদুলিল্লাহ। যারা বাইরে আছেন, দূরে আছেন, আমি সবাইকে অনুরোধ করছি, মুফতি সাহেব এসেছেন, তার আলোচনাটা আমাদের শুনতে হবে। যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, কেউ দয়া করে আর বাইরে না থেকে, রাতও হয়েছে 12:52, রাতও হয়েছে, উনি যতটুকু আল্লাহ মঞ্জুর রাখেন ততটুকুই বলবেন। তো দূরে যারা আছেন, বাইরে যারা আছেন, আমি সবাইকে মজলিসে আসার জন্য অনুরোধ করছি, আমার জন্য দোয়া করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে ইসলামটা বোঝবার চেষ্টা করুন, ইসলামটা মেনে চলুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।